একজন স্ত্রী 7টা কারণে স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। এই 7টা কারণের কোনো একটা কারণ যদি স্বামীর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ওই স্ত্রী চাইলে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে। আমরা জানি যে ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই। কেন দেয় নাই? এর যথেষ্ট কারণ আছে। কিন্তু যদি কোনো স্বামীর মধ্যে এই 7টা কারণের কোনো একটা কারণ বিদ্যমান থাকে, তাহলে স্ত্রী চাইলে তার কাছ থেকে আলাদা হতে পারে বা তার কাছ থেকে তালাক নিতে পারে। এটা কিন্তু ওই কাবিন নামার 18 নম্বর কলমের মধ্যে কিন্তু এই অনুমতিগুলো স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে। এর পক্ষে স্বামী কিন্তু একটা সিগনেচার করে, একটা সই করে থাকে। প্রিয় ভাইরা, মনে রাখেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা ইমরাআতান সাআলা যাওজাহা আত-তালাক ফি গায়রি মা বাদ হারামাল্লাহু আলাইহা রাইহাতাল জান্নাহ। কোন নারী যদি বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, মানে এই 7টা কারণের বাহিরে কোনো একটা কারণ সে নিয়ে আসছে যেটা কোনো অহেতুক, একেবারে বিনা কারণ বলা চলে, এই সমস্ত অহেতুক ভাবে যদি কোনো স্ত্রী স্বামীর কাছে তালাক চায়, তাহলে আল্লাহ নবী বলছেন যে ওই নারীকে তো জান্নাত দেওয়াই হবে না, বরং তার নাকে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পৌঁছানো হবে না। অথচ 40,000 বছর পর্যন্ত যদি জান্নাত থেকে কেউ দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকে, তার নাক পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাবে। তার মানে এই নারীকে জান্নাত থেকে কত দূরে রাখা হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য এই 7টা কারণের বাইরে কিন্তু তালাক চাওয়া যাবে না। প্রথম নম্বর হলো, স্বামী যদি নির্যাতন করে স্ত্রীর উপরে, সেটা হোক শারীরিক নির্যাতন, হোক মানসিক নির্যাতন, এই নির্যাতনে যদি অতিষ্ঠ হয়ে যায়, যদি স্বামীর কাছে স্ত্রী থাকার মতো কোনো পরিবেশ না থাকে, নির্যাতনের মাত্রা এতই বেড়ে গেছে যে তার সাথে সংসার করা একেবারে সম্ভব নয়, ইম্পসিবল, তাহলে স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছ থেকে তালাকটা চেয়ে নিতে পারে। এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে, দায়িত্বহীনতা। যদি দায়িত্বহীনতা থাকে, দায়িত্ব সে পালন করে না, একজন স্বামী হিসাবে যে দায়িত্বগুলো স্ত্রীর উপরে থাকে, সেই দায়িত্বগুলো যদি সে পালন না করে, তাহলে আল্লাহ পাক একজন নারীকে সেই বিধান দিয়েছে, সে ইচ্ছা করলে তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। কারণ আল্লাহ পাক সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীর উপরে পুরুষদেরকে অভিভাবক হিসাবে নিযুক্ত করেছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি নারীদের হকগুলো আদায় করা, নারীদের অভিভাবক হিসাবে আমি আল্লাহ নিযুক্ত করেছি। অতএব এই অভিভাবকের দায়িত্ব থেকে যদি কোনো পুরুষ দায়িত্বহীনতার পরিচয় দেয়, তাহলে ওই স্ত্রী ইচ্ছা করলে সেই পুরুষের কাছ থেকে তালাক নিতে পারে। এটা হলো 2 নম্বরে। 3 নম্বরে, স্বামীর অশ্লীল জীবনযাপন বা অনইসলামিক জীবনযাপন। এমন জীবনযাপন যদি কোনো স্বামী করে, একেবারে বেপরোয়া, পরকীয়ায় আসক্ত হয়ে গেছে, বা একেবারে অশ্লীল জীবন যাপন করে, তাকে ভালো করার মতো কোনো রকম কায়দা নাই বা কৌশল নাই, ভাই সব রকম চেষ্টা করে স্ত্রী ব্যর্থ, তাকে ভালো করার মতো কোনো সুযোগ নাই, তাহলে স্ত্রী চাইলে ওই অশ্লীল স্বামীর সাথে জীবন যাপন না করে সে তার কাছ থেকে তালাক নিতে পারে। এই বিধান, এই হুকুম ইসলাম একজন নারীকে দিয়েছে। 4 নম্বরে, বৈবাহিক অধিকার। বৈবাহিক অধিকার থেকে যদি কোনো স্বামী তার স্ত্রীকে মাহরুম করে, বঞ্চিত করে, একজন স্বামী হিসাবে স্ত্রীকে যে বৈবাহিক অধিকারগুলো দেওয়ার দরকার, এই বৈবাহিক অধিকারগুলো যদি না দেয়, তাহলে